সো ডাইরেক্টর আরিয়ান খানের ফার্স্ট প্রজেক্ট ব্যাডস অফ বলিউডের ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। এর আগে টিজারটা এসেছিলো, যে টিজারটা আমার বেশ ভালো লেগেছিল, মজার ছিল সেই টিজারটা। নাও এবার ট্রেলারটা রিলিজ হয়েছে, আর এই ট্রেলারের মেন হাইলাইট হচ্ছে এইটা, ঘন্টে কা বাদশা। ভাই যে স্টাইলে বলেছে, ও ফুল মজা চলে আসে। তো যাই হোক, মজার কথা ছেড়ে যদি ট্রেলারের কথায় আসি, সো ট্রেলারটা দেখে আমরা যতটুকু স্টোরি বুঝতে পারছি, লাক্স যিনি একজন আউটসাইডার এই বলিউডের ভেতর, বাট ওনার প্রথম মুভি দিয়েই এতটা সাড়া ফেলে দেন যে এখন মিডিয়াতে খালি ওনাকে নিয়ে চর্চা হচ্ছে। ইয়েস, সবাই ওনার দিওয়ানা। অ্যান্ড এই ব্যাপারটাই কিন্তু মেনে নিতে পারে না বলিউডের ভেতর থাকা নেপোটিজমের কিছু লোক, যার ফেস আপাতত ববি দেওলকে দেখানো হচ্ছে। সো ববি দেওল অ্যান্ড টিম তারা এটা কখনোই মেনে নিতে পারছে না যে একজন আউটসাইডার এসে বলিউডের ভেতর রাজত্ব করবে। অ্যান্ড এটা কিছুটা শাহরুখ খানের সাথে একটু সিমিলার। আর এগুলোর পাশাপাশি ডাইরেক্টর আরিয়ান খান এটাও দেখাচ্ছেন যে একজন আউটসাইডারকে কীভাবে করণ জোহর হুমকি দেয়। সো বুঝতেই পারছো যে এখানে ডাইরেক্টর কি দেখাতে চাইছে, বলিউডের ভেতরকার যে ইনার পলিটিক্স, এই অ্যাওয়ার্ড শোয়ের যে ডার্ক রিয়ালিটি, সেটাই এই ব্যাডস অফ বলিউডের ভেতর সে দেখাতে চাইছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। অ্যান্ড ভাই শাহরুখ খানের ছেলে, ওকে, সে চাইলে আরামসে হিরো হয়ে যেতে পারত, ওকে। অ্যান্ড ফ্লপ দেওয়ার পরও সে মানে বুঝতে পারছে বড় বড় ব্যানারের সাথে মুভি করেই যেত, বাট ও এখানে ডাইরেক্টর হয়। অ্যান্ড একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসে যেখানে ভাই বলিউডের লোকেরা বলিউডকেই রোস্ট করছে, অ্যান্ড সেটা দেখা একটা আলাদাই মজা আছে। ইয়েস, অ্যান্ড কিছু কিছু জিনিস একেবারে পার্সোনাল হয়ে যাচ্ছে। তো এটা তো গেল স্টোরির কথা, বাট এইবার যদি ক্যামিওর কথা বলি, ইয়েস, তাহলে তো ভাই ট্রেলারের ভেতরই কতগুলো ক্যামিও আছে, আর যখন সিরিজটা আসবে তার ভেতর কতগুলো ক্যামিও থাকবে। ইয়েস, তুমি হাতে গুনে শেষ করতে পারবে না, এতগুলো ক্যামিও আছে। অ্যান্ড টিজারের ভেতর সলমান খান ছিল, ট্রেলারের ভেতর আমির খান আছে, শাহরুখ খান আছে। সো অনেকজন বলছে না যে তিন খানকে আমরা কবে একসাথে দেখতে পারবো একটা প্রজেক্টের ভেতর, তো নিয়ে চলে এসছে ভাই ডাইরেক্টর আরিয়ান খান তিন খানকে একসাথে। আর এনাদের পাশাপাশি থ্রিলারের ভেতর সিদ্ধার্থকে দেখতে পেয়েছি, অর্জুন কাপুরকে দেখতে পেয়েছি, রাজকুমার রাওকে দেখতে পেয়েছি, দিশা পাটানিকে দেখতে পেয়েছি, টিজারের ভেতর আমরা রণবীর সিংকে দেখতে পেয়েছিলাম। রিপোর্ট বলছে যে রণবীর কাপুরও নাকি এই ব্যাডস অফ বলিউডের ভেতর ক্যামিও একটা করবেন, রাজামৌলিকে আমরা দেখতে পেলাম। সো ভাই বুঝতে পারছো, পুরো অর্ধেক বলিউড, অর্ধেক কি 90% অফ বলিউড তাদেরকে ঢুকিয়ে নিয়েছে ব্যাডস অফ বলিউডের ভেতর। অ্যান্ড ওই লোকটাও আছে যে বলতো না, সবকি ইজ্জত করেঙ্গে তো লুটেঙ্গে কিসকি। তো ভাই কি বলবো আর, কিং খানের ছেলে সে একটা প্রজেক্ট বানাচ্ছে, সেটা আবার বলিউডের উপর বানাচ্ছে, তো এটা এক্সপেক্টেড যে ভাই অর্ধেক বলিউড তার ভেতর থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। ওকে, সো ওভারঅল এই ব্যাডস অফ বলিউডের ট্রেলারটা আমার এক কথায় টোটালি এন্টারটেইনিং লেগেছে। ইয়েস, আমি মজা পেয়েছি, আমি এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য। বাকি তোমার কেমন লাগলো ব্যাডস অফ বলিউডের ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড তুমি কতটা এক্সাইটেড সেটাও তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি একটা কি বলবো গুরুতর একটা মুভি নিয়ে, ইম্পর্টেন্ট একটা মুভি নিয়ে, ওকে, যার নাম হচ্ছে বেঙ্গল ফাইলস। সো তুমি চাও গেমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। সো বাই।